সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শেষ কবে সেই তাল পাকার মিষ্টি গন্ধটা মন ছুঁয়ে গেছিল, মনে পড়ে? ঠিক এই সময়টাতেই তালটা পেকে যায় আর আমাদের প্রত্যেকের বাড়ি একটা মিষ্টি গন্ধে ভরে ওঠে। আর তখনই শুরু হয় বাঙালির ঘরে ঘরে নানান তালের রেসিপি। তাল দিয়ে নানান রেসিপি বানানো যেন একটা উৎসবের মতন চলে। বিশেষ করে রাখি পূর্ণিমা থেকে শুরু করে গণেশ চতুর্থী অবধি এই সব উৎসবের মধ্যে তালের কিছু না কিছু রেসিপি পাওয়াই যায়। আজ আমি বানাচ্ছি তালের পিঠে। দেখলেন তো আমি তালের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তবে খেয়াল রাখতে হবে যাতে একটাও খোসা না থাকে, না হলে কিন্তু পিঠেটা তেতো হয়ে যাবে। এবার তালটাকে ভালো করে ঘষে নেব। তবে একটা কথা বলি, এই রেসিপিটা শুধু রান্না নয়, এটা একটা স্মৃতি। যে গ্রান একদিন মায়ের শাড়িতে লেগে থাকতো, আজ সেটা আমরা আবার ফিরিয়ে আনবো ধাপে ধাপে। ভিডিওটা একটুও স্কিপ করবেন না, না হলে মিস করে যাবেন কিছু টিপস। দেখুন আমি এই ঝাঁঝরিটার সাহায্যে পুরো তালটাকে ঘষে নিচ্ছি। তালটা পুরোপুরি ঘষা হয়ে গেলে এবার আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এবার ব্যাটার বানানোর জন্য তালের সাথে দিলাম 2 বড় চামচ চালের গুঁড়ো, আর 1 ছোট চামচ নারকেল গুঁড়ো, আর 1 বড় চামচ চিনি। আচ্ছা, এখানে চালের গুঁড়ো একটা ঘনত্ব আনে এবং নরম মোলায়েম একটা টেক্সচার দেয়, আর পিঠেটা খেতেও বেশ সফট হয়। মুখে দিলেই গলে যায়, ভালো একটা শেপ আসে, কিন্তু বেশি শক্তও হয় না। আপনারা যদি চান তাহলে ময়দাটা ব্যবহার করতে পারেন, কিন্তু না দেওয়াটাই ভালো, কারণ ময়দা দিলে ব্যাটারটা একটু বেশি মোটা হয়ে যায়, আর একটু বেশি পড়ে গেলে পিঠেটা শক্ত হয়ে যায়। আর আপনার কাছে কিচ্ছু নেই, শুধু সুজি আছে, তখন ভাবছেন তো তাহলে কি হবে? সুজিও ব্যবহার করতেই পারেন যখন কিচ্ছু না থাকবে, তবে অ্যাভয়েড করাটাই ভালো। সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, নালে ব্যাটারটা ভালো করে বাঁধে না। আর একটা জিনিস হচ্ছে, একটু সুজির দানা টেক্সচারটা রয়ে যায়, আর সেই সফট টেক্সচারটা থাকে না। আচ্ছা, একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেলে আমরা এখানে কলা পাতাটাকে রেডি করে নেব। কলা পাতাগুলোকে ছোট্ট করে কেটে নিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। তারপর ব্যাটারটাকে দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। এখানে কলা পাতায় তেলটাকে দেওয়ার কিছু কারণ আছে। প্রথমত যাতে পাতায় ব্যাটারটা লেগে না যায়, আর রান্না হয়ে যাওয়ার পর সহজেই যাতে আমরা পার করে নিতে পারি। আরেকটি কারণ হচ্ছে, তেল দিলে পাতাটা ভাবে আরো সুন্দর সবুজ দেখায়, আর হালকা তেলের গ্রান কলা পাতার সাথে মিশে পিঠার স্বাদে একটা আলাদা ঘরোয়া গন্ধ এনে দেয়। আরেকটি কারণ হচ্ছে, তাওয়াটাতে তেলের তাপে অনেক সময় পাতাটা শুকিয়ে বা ফেটে যায়, কিন্তু সর্ষের তেল পাতাকে সফট রাখে। এটাতে পিঠা সেদ্ধ হওয়ার সময় পাতার গঠনও ঠিক থাকে। পিঠার এক সাইডটা হয়ে গেলে আমরা আরেকটা সাইডটা উল্টে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন তালের পিঠাটা কি সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর একদম জলজলে ভাবটা নেই। তালের পিঠার সেই পুরনো ঘ্রাণ, যেটা একদিন মার শাড়ির আঁচলে লেগে থাকতো, আজ আবার ফিরে এলো আমাদের রান্নাঘরে। এই কলা পাতা, এই পাকা তাল, এই ভালোবাসার হাত ধরে। একটু সময় নিয়ে একটু যত্নে যদি বানানো যায়, এই রেসিপিটা শুধু একটা খাবার হবে না, হবে একটা গল্প। তালের পিঠা তো সবাই বানায়, কিন্তু সেই পুরোনো দিনের মতন গন্ধ আর মায়া যদি ফিরে আনতে চান, তাহলে একবার অন্তত কলা পাতায় বানিয়ে দেখুন। আর আমার এই রেসিপির ভিডিওটা ভালো লাগলে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। রেসিপিটা বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই লিখতে ভুলবেন না এবারের সিজনের তাল দিয়ে আপনারা কোন রেসিপিটা বানাচ্ছেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো রান্নায়, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।